আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। সো বন্ধুরা, যারা পার্টস অফ স্পিচে দুর্বল আছো, কিছুই বোঝো না, কিছুই জানো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি পার্টস অফ স্পিচে শেখাবো আসলে পার্টস অফ স্পিচ কি, কাকে বলে, কত প্রকার এবং কি কি, এবং এগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ গ্রামারের, সেগুলো আমরা আজকে শিখবো। এবং পার্টস অফ স্পিচ কোথায় ব্যবহার করা হয় সেগুলোও শিখবো। যাই হোক বন্ধুরা, যারা কিছুই বোঝো না এই পার্টস অফ স্পিচ সম্বন্ধে, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আসলে পার্টস অফ স্পিচ সম্পূর্ণভাবে বুঝে যাবে, আর কখনোই ভুল হবে না। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যাই বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি পার্টস অফ স্পিচে। তোমরা জানো যে পার্টস অফ স্পিচের মানেটা কি। আসলে পার্টস অফ স্পিচ আমরা বাংলা যে ব্যাকরণ থাকে সেই ব্যাকরণের ভাষায় বলে থাকি পদ। সো অনেকেই বলে থাকি পদ প্রকরণ অথবা পদ। যাক, আমরা বাংলা ব্যাকরণে যাচ্ছি না, আমরা এখন ইংরেজিতে পার্টস অফ স্পিচটা শিখবো। আসলে পার্টস মানে কি এবং স্পিচ মানে কি, এইগুলো আমরা আগে জানবো। তাহলে আমরা এখানে দেখো PART, পার্ট মানে অংশ। তাহলে দেখো পার্ট এর অর্থ হচ্ছে অংশ। তাহলে পার্টের অর্থ যদি অংশ হয় তাহলে স্পিচের অংশ কি, স্পিচের অর্থটা কি? তাহলে স্পিচের অর্থটা হচ্ছে উক্তি বা কথা বা বাক্য, কথা, বাক্য বা উক্তি। তাহলে আমরা স্পিচের মানেটা পাইলাম, সেটা হচ্ছে স্পিচের আমরা বলতে পারি কথা বা বাক্য বা উক্তি। আবার বলছে যে পার্ট এর অর্থ হচ্ছে অংশ। তাহলে পার্ট এর অর্থ হচ্ছে অংশ। তাহলে আমরা এই সম্পূর্ণটাকে বলতে পারি, যেহেতু অংশগুলো বলা হচ্ছে অফ মানে এর, তাহলে আমরা বলতে পারি কি বাক্যের অংশগুলো। তাহলে এখানে পার্টস অফ স্পিচ, এটা বলছে বাক্যের অংশগুলো। তার মানে এই পুরো বাংলাটায় আমরা লিখতে পারি কি বাক্যের অংশগুলো হিসাবে আমরা বলতে পারি যে পার্টস অফ স্পিচ। এটা আমরা পুরোটাই লিখতে পারি যে বাক্যের অংশগুলো। তাহলে দেখো এই বাক্যের অংশগুলো কি কি, এগুলো আমরা যদি বলি যে আসলে এগুলো কি, যে সেন্টেন্সের ভিতরে যে প্রত্যেকটা যে ওয়ার্ড থাকে সেই প্রত্যেকটা ওয়ার্ডকেই এক একটি অংশকে কি পার্টস অফ স্পিচ বলে। একটি অংশকেই আমরা কি বলবো, সেই বাক্যের যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের এক একটি অংশকেই আমরা কি বলবো পার্টস অফ স্পিচ। এখন আসো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ। কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ। তাহলে বন্ধুরা দেখো 8 প্রকার পার্টস অফ স্পিচ। তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে প্রথমটা হচ্ছে, দেখো প্রথমটা আমরা বলতে পারি নাউন। তাহলে এই নাউনটাকে আমরা কি বলতে পারি, যে কোনো জিনিসের যে নাম বোঝায় সেটাকেই নাউন বলে। আজকে কিন্তু আমরা ডিটেলস বলবো না, শুধুমাত্র দেখবো আসলে পার্টস অফ স্পিচ আসলে কতগুলো। তাহলে আমরা আজকে নাউন, এটাকে নাউনের অর্থ হচ্ছে বিশেষ্য, এটা আমরা লিখবো না, আমরা শুধু নাউন যে কোনো একটা নাম বোঝালে সেটা আমরা নাউন বলে থাকি। যদি যেমন একটা নাম যদি বলতে পারো ম্যান একটা নাম, তারপরে সেই জায়গায় বয়ও বলতে পারো, বয় একটা নাম, সেই জায়গায় বলতে পারো যে বুকও একটা নাম, পেনও একটা নাম, কাউ সেটাও একটা নাম। এরকম অ্যাভেলেবল জিনিস আছে যেগুলো তোমরা নাম বোঝায়, সেইটাই হচ্ছে একটা নাম। এখন আসো যে নাউনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রোনাউন। তাহলে প্রোনাউন কোনগুলো হবে? প্রোনাউন আমরা বলতে পারি নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করে থাকি, যেমন আই মানে কি আমি। তারপরে বলতে পারো যে আই, উই,
ইউ, হি, শি, ইট, নেম মানে তো জানোই, তাহলে এখানে আমরা বলতে পারি দে। এগুলো হচ্ছে আমরা নামের যে পরিবর্তে ব্যবহার করে থাকি তাকেই বলে হচ্ছে প্রোনাউন। এগুলোই হচ্ছে প্রোনাউন, আই, ওই, ইউ, হি, শি, ইট, নেম, দে। তাহলে নেমটা না, নেমটা তো নাউনের দিকে চলে গেল। তাহলে এগুলো হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। আই হোপ তোমরা বুঝতে পারছো। প্রথমটা হচ্ছে নাউন, প্রোনাউন। আমরা এখন 3 নাম্বারটা লিখবো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? তাহলে দেখো, অ্যাডজেক্টিভ আসলে যে ওয়ার্ড দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি। যেমন গুড মানে কি? ভালো। গুডও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ব্যাডও হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। তারপরে বলতে পারি যে তোমরা এখানে আরো কিছু অ্যাডজেক্টিভ তোমরা ব্যবহার করতে পারো। যেমন হচ্ছে জ্ঞানীর ক্ষেত্রে ওয়াইজ বলতে পারো, সে জ্ঞানী। তারপরে বিগও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, বিগ, স্মল, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আরো অ্যাভেলেবেল অ্যাডজেক্টিভ তোমরা এটা পড়ে নিতে পারো, কারণ আমি আসলে ভিডিওটা অনেক ছোট করতে যাচ্ছি। এখানে আমরা আরো কিছু লিখবো, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এবার লিখবো হচ্ছে ভার্ব। ভার্ব মানে কাজ। তাহলে ভার্বটা কি হতে পারে? ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব কোনগুলো? তাহলে ভার্ব মানে আমরা যদি বলি ইজ, এম, ইজ, আর, সেই জায়গায় আমরা বলতে পারি রিড। তারপরে বলতে পারি ইট। তারপরে গো, কাম, তারপরে রাইট, ওয়াশ। এইগুলো হচ্ছে ভার্ব। তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তাহলে ভার্বগুলো জানলাম। তার মানে কি, এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এইগুলোর কিন্তু ডিটেলস আছে, বইয়ের অর্ধেকটাই চলে যাবে এগুলো আমরা শিখতে হলে। যাই হোক বন্ধুরা, আমরা সবথেকে বড় আছে কি পার্টস অফ স্পিচের এই অধ্যায়টা সবথেকে বড় অধ্যায়, কারণ এইগুলোর আমরা ডিটেলস পড়তে গেলে অনেক সময় লাগবে। আজকে আমি সাধারণত এইগুলো দেখাচ্ছি সিম্পলে। আসলে আমাদের পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি এবং কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেগুলো দেখাচ্ছি। তাহলে আমরা এখন ভার্ব, অ্যাডভার্ব শিখবো। অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো, আমরা অ্যাডভার্ব কোনগুলোকে বলবো। তোমরা জানো যে অ্যাডভার্ব তোমরা বলতে পারো ভেরি একটা কি অ্যাডভার্ব। তারপরে বলতে পারো স্লোলি, এটাও কিন্তু একটা ভার্ব, অ্যাডভার্ব। সেগুলো ফাস্ট, সেটাও বলতে পারো। ওয়েল, এটাও বলতে পারো। তাহলে আমরা বলতে পারি কি, এই গেল হচ্ছে অ্যাডভার্ব। এবং আমরা এখানে দেখো প্রিপজিশন কি ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব, প্রিপজিশন কোনগুলো হবে? প্রিপজিশন আমরা বলতে পারি যে প্রিপজিশন হচ্ছে অ্যাট, অন, তারপরে হচ্ছে অ্যাবভ, আফটার, অনেক প্রিপজিশন আছে। তার ভিতরে আমরা ইন, অন, অ্যাট, অফ, তারপরে আমরা লিখতে পারি আফটার, তারপরে লিখতে পারি বিফোর। সো আমরা প্রিপজিশনের এটা জানলাম যে প্রিপজিশন এর ব্যবহার কিন্তু অনেক আছে। প্রিপজিশনের আমরা কয়েকটা প্রিপজিশন লিখলাম। এবং 7 নাম্বার যেটা হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন কোনগুলো হবে? তাহলে কনজাংশন আমরা লিখতে পারি কি, কারোর সাথে কানেক্ট করে দেয় যেটা, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন আমরা বলতে পারি অ্যান, বাট, অর, ইটিসি, এগুলো আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে আর ধরনের যেটা হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনটা কি হবে দেখো। সো এইগুলো ছিল হচ্ছে